আমি আজ চলে এসেছি সঙ্গীত বাংলায়। আসার সঙ্গে সঙ্গে প্রচুর প্রশ্নের ঝড় সামনে চলে এসেছে। করতে থাকো, আমি উত্তর দিতে থাকি। প্রথম কাজ আমি পেয়েছিলাম বোধহয় 20 টাকা। আমি একটা নাচের পারফরমেন্স করেছিলাম, যে গ্রুপের সাথে করেছিলাম তারা সেই 20 টাকাটা আমার বাবার হাতে দিয়েছিল। কিচ্ছু মনে পড়ে না, কারণ নেগেটিভ জিনিস আমি মনে রাখি না। রাজা দাশগুপ্তর একটি সিরিয়াল স্বপ্ন নীল বলে, সেখানে আমি অডিশন দিই এবং তারপর সেখানে ওই একটি আমাদের চ্যানেলের জন্যে সেখানে স্বপ্ন নীল হতো, সেখানে জিনাত বলে একটি ক্যারেক্টার করেছিলাম। প্রেমে পড়লেই তো হার্ট ব্রেক, মানে ওটা প্রথম কবে হয়েছিল মনে পড়ে না, এত প্রেম করেছি। বলছি মজা করলাম। প্রথম হার্ট ব্রেক বোধহয় ক্লাস 6-এ পড়তে, কারণ একজনকে ভালো লেগেছিল কিন্তু সে আমার জামাইবাবু ছিল। পিটিতে অবভিয়াসলি খুব ছোট ছিলাম এবং পুরো স্কুল স্ট্যান্ডিং, মানে সবাই দাঁড়িয়ে হাততালি দিয়েছিল সেই সময়, এবং আমার নাম ঘোষণা হওয়াতে আমি স্টেজ থেকে পড়েও গেছিলাম ভয় পেয়ে, হঠাৎ করে কেন আমার নাম ঘোষণা হয়েছিল। তারপরে দেখলাম ওটা সবাই আমাকে হাততালি দিচ্ছে, বাট দ্যাট ওয়াজ a proud moment for my parents as well as for me. মায়ের হাতের রান্না। আমার বাবা আমার মায়ের জন্য জুঁই ফুলের মালা নিয়ে আসতেন, স্পেশালি এই গরমকালে। তাই ওই জুঁই ফুলের মালাটা আমার ওই একটা গন্ধ বেরোতো, মা মাথায় লাগাতো এবং কোথাও একটা রোম্যান্স কাজ করতো বাবা মার মধ্যে, ওইটা আমাকে খুব নাড়া দিত। তো আমাকে কোনোদিন কেউ দেয়নি, আশা করি কোনো না কোনো দিন কেউ একটা জুঁই ফুলের মালা গিফট করবে। নিজের মধ্যে খুঁত ছাড়া তো কিছু দেখতে পাই না, কারণ সারাক্ষণই নিজেকে ক্রিটিসাইজ করে চলি। যারা হয়তো এত ক্ষতি করেছে ভাবাই যায় না, চিন্তাই করা যায় না, তাদেরকেও আমি তাদের দরকারে অদরকারে তাদের পাশে থাকতে পারি। এটা আমি কিন্তু একদম দূর থেকে নিজেকে দেখে থার্ড পার্সন হিসেবে কনিনিকাকে বিচার করলাম। তখন অটোগ্রাফ দেওয়া মানে তখন সেলফি ছিল না, ক্যামেরাই ছিল না। আমাদের শোয়ের পরে একজন ঠাম্মার মতো একজন মানুষ, ঠাকুমা, তিনি বাইরে একটা কাগজ আর একটা পেন নিয়ে দাঁড়িয়েছিলেন আমার অটোগ্রাফের জন্য। তখন আমি ক্লাস 6-এ পড়ি। তো এটা এখনও মনে আছে। হ্যাঁ, এটা আমার ফার্স্ট অটোগ্রাফ আই গেস। আমি কয়েকজনের নাম বলতে হলে বলতে পারি। রবি ওঝার নাম বলবো, শৈলেন ঘোষের নাম বলবো, আমার গুরু, গানের গুরু গোপাল শ্রেষ্ঠার কথা বলবো, কারোর নাম বলবো, বটু স্যারের কথা বলবো। ছাদে বসে থাকতাম এবং কখন লাইট আসবে জানি না, আমরা রবীন্দ্রসঙ্গীত গাইতাম সবাই মিলে, আমার বাবা মা কাকা বোন। এবং সেই মুহূর্তটা জানি না আর কোনোদিন ফিরবে কিনা। ওটা একটা মানে আমি বলবো আমার জীবনের সব থেকে প্রিয় মুহূর্তের মধ্যে একটা। আপাতত কিয়া বুড়ি, আরও অনেকে আছে, আমি কাউকে বাদ দিতে পারবো না, কারণ আমার ফ্যামিলির প্রত্যেকজন মেম্বার ছাড়াও কিয়া একটা স্পেশাল জায়গায়, বিকজ কিয়া নিডস মি রাইট নাও। যে একবার মা হয়েছে সারা জীবন, আই থিঙ্ক এই ঘরের প্রত্যেকের মারাই এখনো অবধি খবর রাখে বাচ্চা খেয়েছে কিনা। সুতরাং সেইটা যখন একবার শুরু হয়ে যায়, এই জার্নিটা উইল গো, মানে এই জীবনটা তো চলবে আশা করছি। সিনেমার নাম বলবো না। একটা সিনেমায় আমাকে সকাল 7:30 একবার রেডি করা হয়েছিল, রাত 9:30 ফার্স্ট শট হয়েছিল এবং অনেক বড় বড় স্টারেরা ছিল। তারা যখন মানে আমাদের গানের শট চলছিল, তারা যখন শট দিচ্ছে, প্রচুর রিহার্সাল হচ্ছে, আমারটার সময় তাদের হাতে সময় ছিল না এবং টেক শুরু হয়। আই গেভ আ গুড টেক এবং আমার মনে আছে আমার টেকনিশিয়ান দাদারা, আমার হেয়ার ড্রেসার, মেকআপ আর্টিস্ট, আমার যারা সবাই এবং অ্যাক্টাররা এবং প্রোডাকশনের সবাই হাততালি দিয়ে ওঠে। এটা আমার কাছে বড় পাওয়া ছিল। আশা করি তোমাদের এই সেগমেন্টটা ভালো লেগেছে। আমি আবার ফিরে আসবো অন্য একটা সেগমেন্ট নিয়ে তোমাদের সাথে আড্ডা মারতে, অনেক প্রশ্নের উত্তর দিতে।